এই ঘটনাটি আমার সাথে তখন ঘটেছিল যখন আমি আমার আঙ্কেল আর আন্টির বাড়িতে থাকতে গেছিলাম। আঙ্কেল আর আন্টি আমাকে এই বাড়িটা ভাড়াতে দিয়েছিল। তাদের আমাকে এই বাড়িটা ভাড়াতে দেওয়ার কারণ ছিল এই যে আমার আঙ্কেল আর আন্টি একটা নতুন বাড়ি বানিয়েছিল আর তারা সেখানেই থাকতো। এরপর অফিসে আমার একজন কলিগ আমাকে বলল যে সে আমার বাড়িতে ভাড়া থাকতে চায়। আমিও তার কথায় রাজি হয়ে গেলাম। পরের দিনই সে সব জিনিসপত্র নিয়ে আমার বাড়িতে শিফট হয়ে গেল। যদিও ঘরের মধ্যে 2টি রুম ছিল, তবুও আমার কলিগ বলল যে তার একাই থাকতে ভালো লাগে, তাই সে গ্যারেজটার মধ্যে থাকবে বলে ঠিক করলো। কিন্তু মানতেই হবে, সে গ্যারেজটার মধ্যে এত সুন্দর করে সাজিয়েছিল যে গ্যারেজটা একটা বেডরুমের মতোই দেখাচ্ছিল। শুধু সেখানে কোনো কিচেন বা ওয়াশরুম ছিল না, তাই আমি তাকে পারমিশন দিয়েছিলাম ঘরের কিচেন আর ওয়াশরুম ইউজ করার জন্য। আমার আর আমার কলিগের অফিসের কাজের সময় অনেকটাই আলাদা ছিল, তাই আমার যখন অফিসের কাজ থাকতো সে বাড়িতেই থাকতো। আর সেই জন্য আমি অফিসে যাওয়ার সময় ঘরের গেটটা খুলে রেখেই যেতাম, যাতে সে ঘরের কিচেন আর ওয়াশরুম ইউজ করতে পারে। একদিন আমি আমার বয়ফ্রেন্ডের সাথে রাতে পার্টি করতে যাচ্ছিলাম। আমি আমার ফ্রিজের মধ্যে একটা দামি জুস কিনে রেখেছিলাম, তাই আমি বাড়ি ফিরে আসতে আসতে ভাবছিলাম যে এখন আমি সেই জুসটা এনজয় করব। কিন্তু যখনই আমি ফ্রিজ খুললাম তখন সেখানে জুসটা ছিল না। আমার তখন সন্দেহ হলো নিশ্চয়ই আমার কলিগ আমার ফ্রিজ খুলে জুসের বোতলটা নিয়ে গেছে। তাই আমি প্রচণ্ড রেগে গেলাম। এরপর আমি তার উপর রাগ করে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে সে কেন আমার জুসটা খেয়েছে। কিন্তু সে আমাকে বলল সে আমার ফ্রিজ থেকে কোনোই জুস নেয়নি। আর আমারও এটা বিশ্বাস সে আমার ঘর থেকে চুরি করতে পারে না, কারণ আমি তাকে অনেক দিন ধরে চিনি। আর আমার মনে হলো হয়তো আমার ঘরে কোনো চোর ঢুকেছিল। আমরা দুজন ঘরের মধ্যে এসে দেখছিলাম আর কিছু চুরি হয়েছে নাকি, কিন্তু টিভির জায়গায় ছিল, বাকি সব কিছু নিজের জায়গায় ছিল। এখান থেকে কিছুই চুরি হয়নি। তারপর আমরা দুজন মিলে আমার বেডরুমে গেলাম। আমরা দুজন আমার বেডরুমে গিয়ে দেখলাম আমার বিছানার উপর যে ল্যাপটপটা ছিল সেটা বিছানার উপর নেই, হয়তো কেউ চুরি করে নিয়ে গেছে। এরপর সে পুলিশকে ফোন করলো আর আমরা দুইজন মিলে আমাদের ঘরে ল্যাপটপটা খুঁজতে লাগলাম, কিন্তু ল্যাপটপটা আমরা কোথাও খুঁজে পেলাম না। এরপর আমাদের একটু চিন্তা হতে লাগলো যে আমাদের অনুপস্থিতিতে কে ঘরে এসে চুরি করতে পারে। আর আমি আপনাদের একটা কথা বলে দিই যে আমার আঙ্কেল আন্টির ঘরের পাশে আর একটা ঘর ছিল, সেখানে একটা মহিলা থাকতো। ওই মহিলাটিকে নিয়ে আমার আঙ্কেল আন্টিও একটু অসুবিধার মধ্যে ছিল। ওই মহিলাটি অনেকটা আলাদা ধরনের, হয়তো ওই মহিলাটি খুব নেশা করত, আর ওই মহিলাটি ড্রাগ অ্যাডিক্টেড ছিল। আমরা প্রথমে বিশ্বাস করতাম না, কিন্তু মাঝে মধ্যেই ওই মহিলাটির ঘর থেকে খুব জোরে জোরে চিৎকারের আওয়াজ আসতো, কিন্তু আমরা জানি না যে সে কার উপর চিৎকার করত। আর কিছুদিন আগেই তার ভাই তার বাড়িতে থাকতে এসেছে। তার ঘরটা খুবই ছোট ছিল। আমি আজও বুঝতে পারি না যে তারা দুজন একই ঘরের মধ্যে কি করে থাকে, কারণ তার ঘরটা খুবই ছোট ছিল। ওই মহিলাটির চেয়েও ওই মহিলাটির ভাইকে বেশি অদ্ভুত লেগেছিল। ও সবসময় আমার দিকে কেমন যেন তাকিয়ে থাকতো। আমি 2-3 বার ওর দিকে তাকিয়ে একটু হাসি মুখে কথা বলার চেষ্টাও করেছি। ওর রিয়াকশান অনেক আলাদা ছিল। এরপর ও একদিন আমার রুমমেটকে জিজ্ঞাসা করছিল যে এখানে কাছে কাছে মদের দোকান বা ড্রাগস কোথায় পাওয়া যায়। আমরা দুজন ঘরের মধ্যে চুরি কে করেছে সেটা ভাবতে ভাবতে ঘরের থেকে বাইরে বেরিয়ে এলাম। আমরা বাইরে এসে পুরো হিসাব মেলাচ্ছিলাম। আমরা ঘরের থেকে পায়ের ছাপগুলো কোন দিকে যাচ্ছে সেগুলো হিসাব করছিলাম। তখন আমরা দেখলাম পায়ের ছাপগুলো ওই ঘরটার দিকেই যাচ্ছে। আমরা দুজন এবার ঘরের দরজা জোরে জোরে ধাক্কা দিচ্ছিলাম, বলছিলাম যে আমরা জানি যে কে চুরি করেছে, কিন্তু কেউই দরজা খুলছিল না। কিন্তু জানলা দিয়ে দেখতে পেলাম একটা ছায়া আমাদের দিকেই তাকাচ্ছে। এরই মধ্যে সেখানে পুলিশও চলে আসে। পুলিশ আসলে আমি পুলিশকে সব কিছু বলি। পুলিশকে আমরা সেই পায়ের ছাপগুলোও দেখাই। পুলিশ আমাদের কথা শুনে সব কিছু খাতায় নোট ডাউন করে নেয়। পুলিশরা নিজেদের গাড়ির দিকে গিয়ে সেই লোকটার ব্যাপারে ক্রিমিনাল রেকর্ডগুলো খুঁজতে লাগলো। এরপর পুলিশ আমাদের বলল ওই লোকটা আসলে একটা পাগল খুনি। সে অন্য জায়গাতে একটা মার্ডার করে এখানে এসে হয়তো লুকিয়ে রয়েছে। এরপরে পুলিশরাও ওই দরজার কাছে গিয়ে দরজা ধাক্কাতে লাগলো, কিন্তু কেউই দরজা খুলল না। তখন পুলিশ আমাদের বলল ওই লোকটার ব্যাপারে আমরা যে ক্রিমিনাল রেকর্ডটা পেয়েছি সেটা অন্য এলাকার। এখানে যে সে কোনো ক্রাইম করেছে তার কোনো প্রমাণ আমাদের কাছে নেই, তাই আমরা দরজা ভাঙতে পারবো না।
আর তাকে গ্রেপ্তারও করতে পারবো না। এই বলে পুলিশ ওখান থেকে চলে যায়। তারপর আমি আর আমার রুমমেট আমাদের রুমে গিয়ে শুয়ে পড়ি। আমি সেই দিন খুব টায়ার্ড ছিলাম, তাই বিছানায় শুতে শুতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু আমি এটা ভুলে গেছিলাম যে আমাদের ঘরের সাথে একটা দরজা আছে, যেই দরজাটা সোজা ওই ঘরটার সাথে কানেক্ট করা। দরজাটা শুধু ওই ঘরটা থেকেই লক করা যায়। মাঝরাতে একটা পায়ের শব্দে আমার ঘুম ভেঙে যায়। পায়ের শব্দটা ঠিক আমার রুমের বাইরে থেকে আসছিল। আমার মনে হলো হয়তো আমার রুমমেটের কোনো কিছু দরকার পড়েছে, আর সেই জন্যেই সে উপরে এসেছে। এরপর আর আমি কিছু না ভেবেই ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে আমি আমার রুমমেটকে জিজ্ঞাসা করি যে তুমি অত রাত্রে আমার রুমের বাইরে গেছিলে কেন? তখন সে আমাকে জানালো যে সে সারা রাত তার রুমের মধ্যেই ছিল, সে বাইরে বেরোয়নি। এখন আমি বুঝতে পারলাম নিশ্চয়ই আমার রুমের মধ্যে কোনো কেউ ঢুকে গেছিল। সেটা আমার রুমমেট ছিল না, হয়তো অন্য কেউ ছিল। সেই রাতে আমি দরজাটা লক করেই শুয়েছিলাম। আমি যদি সেই রাতে দরজাটা লক না করে শুতাম তাহলে হয়তো আমার সাথে যা কিছু হয়ে যেতে পারত। এতটা লাইফ রিস্ক নিয়ে ওই বাড়িতে থাকা যায় না, তাই আমি আর আমার রুমমেট পরের দিনে ওই বাড়িটা ছেড়ে চলে যাই।